জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও সহিংসতার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মোট 5টি অভিযোগ আনা হয়েছে। 12 মে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মোট 5টি অভিযোগ আনা হয়েছে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও একই ধরনের অপরাধের প্রমাণ পাওয়া গেছে। তাজুল ইসলাম জানান, অভিযোগপত্রে এই 3 জনকে মানবতা বিরোধী অপরাধের মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রসিকিউশনের প্রত্যাশা, চলতি মাসেই এই মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলোর মধ্যে 2টি অভিযোগ প্রকাশ করা হয়েছে, বাকিগুলো আপাতত সবার জন্য প্রকাশ করা হচ্ছে না। শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে আখ্যায়িত করেন, যা তদন্ত সংস্থার মতে রাষ্ট্রীয় বাহিনীগুলোর মধ্যে আক্রমণাত্মক মনোভাব তৈরিতে ভূমিকা রাখে। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়, যার ফলে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়। তদন্ত সংস্থার দাবি, শেখ হাসিনার টেলিফোন কথোপকথনের একাধিক রেকর্ডে তিনি রাষ্ট্রীয় বাহিনীকে নিরস্ত্র আন্দোলনকারীদের নির্মূল করতে হেলিকপ্টার, ড্রোন, এপিসি ও মারণাস্ত্র ব্যবহারের সুস্পষ্ট নির্দেশ দেন। এই নির্দেশের প্রমাণপত্র ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার হাতে রয়েছে। তাজুল ইসলাম আরও জানান, সরকারি স্থাপনায় নিজেদের লোকজন দিয়ে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের নির্দেশ দেওয়ার বিষয়েও তদন্তে প্রমাণ মিলেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, রাজপথের চাপে নয়, বরং আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে যথাযথ প্রক্রিয়ায় এই বিচার সম্পন্ন হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাইয়ের ঘটনাবলী আইনের দৃষ্টিতে মানবতা বিরোধী অপরাধ। এটি গণহত্যা নয়, তবে এটি মাস কিলিং বা ম্যাসাকার হিসেবে বিবেচিত হতে পারে।